আমার ভাই ও বোনেরা, আমার পিছনে একটা কবর। এই ব্যক্তিও আপনাদের মতন আমার মতন দুনিয়া অনেক ব্যস্ত ছিল, আজকে সে দুনিয়ায় নাই। তার ধন সম্পদ, বাড়ি গাড়ি নারী সব দুনিয়ায় আছে, দুনিয়া রেখে গেছে, কবরে কিছু নাই। খালি হাতে আইসে, ওই খালি হাতে ওই যে কবরের ভিতরে শুয়ে রয়েছে দেখেন, অন্ধকার কবর। এখানে লাইট ফ্যান কিচ্ছু নাই, উপরেও নাই ভিতরেও নাই। তার সব সম্পদ খাইবে নাতি পুতি সাথীরা। আল্লাহ যদি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে, তার কবর হবে জান্নাতের টুকরা, আর নাইলে জাহান্নামের টুকরা। এই যে নামাজ কালাম না পড়ে যে সম্পদ কামাইতেছেন, সম্পদ কামাইতে কামাইতে আল্লাহ রসুলকে ভুলে গেছেন। ভাই, দুনিয়া যদি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলান, এই দুনিয়ার বাড়ি গাড়ি নারী এগুলো ক্ষণস্থায়ী সুখ শান্তি আপনাকে দিবে, কিন্তু নামাজ কালাম না পড়ার কারণে এগুলোই আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হইবে। এখনো সময় আছে, আল্লাহমুখী হন। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। আপনি কিভাবে আল্লাহর মহান হুকুম ছেড়ে দেন? যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে কাজে বাইরায়, এই ব্যক্তি আল্লাহর রহমতের ঝান্ডা নিয়ে বাইরায়। নামাজ কালাম না পড়ে কাজে বাইরায়, সে শয়তানের ঝান্ডা নিয়ে বাইরায়। ভাই আমার, আল্লাহর রাস্তে আল্লাহমুখী হন। আল্লাহ ছাড়া আপনাদের আপন কেউ না, কেউ না। আপনার প্রয়োজনের জন্য সারা পৃথিবীতে 18,000 মাকলুক আপনাদের খেদমতের জন্য দিচ্ছে, আর আপনি আল্লাহর গোলামি করবেন। বড় আফসোস, আপনি আল্লাহর গোলামি না করে সৃষ্টির কাছে মাথা নত করেন, সৃষ্টির কাছে চান। এই দুনিয়ার সৃষ্টি দুনিয়া থেকে যাবে, আপনি কবরে আল্লাহর ইজ্জতের কসম একটা সুতাও নিতে পারবেন না। খালি হাতে আইসেন, আবার খালি হাতে যাবেন। যদি আল্লাহর হুকুম মাইনে দেন, জান্নাতে যেতে পারবেন। আল্লাহর হুকুম না মাইনে গেলে চিরস্থায়ী জাহান্নামে যাবেন। সিদ্ধান্ত আপনার। আপনি আল্লাহ রসুলের পথে যাবেন না দুনিয়ার সৃষ্টির পথে যাবেন? একটু চিন্তা করেন। দুনিয়ার রং তামাশা করার জন্য আল্লাহ পাঠায় নাই।